তো আসসালামু আলাইকুম আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে আমার ভিডিওটি সবসময় যারা দেখতে পান তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি হাজির হলাম খুবই সহজ রেসিপি নিয়ে। আমি আসলে ঘরোয়া পদ্ধতিতে যেসব রান্না করি তো সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হই। তো আসলে আমি আজকে খুবই সাধারণ একটা রেসিপি রান্না করব, আর যেহেতু আমার অনেক সময় দেখা যায় মানুষ কম থাকার কারণে আমার একটা তরকারি যদি রান্না করা থাকে তো তারপর দিন আমি ভাজি কিংবা শাক করে ফেলি। তো আমি আজকে ঘন করে একটু ডাল রান্না করব, যেহেতু এখন জলপাইয়ের সিজন। তো আমার কাছে টক ডালগুলো খুবই খেতে ভালো লাগে। তো আমি জলপাই ডাল করেছি। তো জলপাইটাকে আমি আগে ভাগে দিয়ে দিয়েছি, ডালটাকে শুদ্ধ আমি আগে ভাগেই করে নিয়েছি। তো এখন জলপাইটাকে সিদ্ধ করার পর ডালটার সাথে তারপরে এখন আমি শুধু এই কাঁচামরিচ রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দেবো। এটা তো খুবই সহজ, আপনি চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন, খুবই ভাল লাগে। আর আমার কাছে না, আমি বেশি পাতলা একটা ডাল খেতে পারি না আর বেশি ঘন ডালও খেতে পারি না। আমার অভ্যাস হচ্ছে আমি একটু মিডিয়াম মানে করে, সচরাচর আমার কাছে মিডিয়াম ডালটা ভালো লাগে। তো এই আর কি। তো আমার ডাল বাগারটা হয়ে আসলে আমি ভালো করে আগে আমি জলপাই সিদ্ধ হতে দেখবেন আপনি খুব একটা সময় লাগে না। আমি ডালটাকে ভালো করে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে দিয়ে তারপরে ডালটাকে ভালো করে ঘোটা দিয়ে নিয়েছি। তারপরে একটু পানি দিয়ে ওটার মধ্যে আমি জলপাই কটা দিয়ে নিয়েছি যাতে জলপাইটাও গলে আসে। তারপরে আমি এটাতে এখন শুধু জাস্ট বাগারের পালা। আর ডাল রান্না তো সবাই সচরাচর পারে, খুবই সহজ। তো এটাতে কোনো নেই। তো এখন আমি ডালটাকে শুধু বাগারের পালা, বাগার হলেই আমার ডাল রান্না শেষ। তো এই আর কি। তো আসলে ডালটা এমন একটা খাবার যে কম বেশি সবাই পছন্দ করে, যে ডাল পছন্দ করে না এমন কেউ নাই। আর বিশেষ করে দেখা যাবে ভাজি ভর্তা, আপনি যদি শাক টাক রান্না করেন ডাল তো খেতেই হবে, না হলে শুকনা শুকনা কিন্তু খেতে ভালো লাগে না। এই জন্যই ডাল করা। তো এই আর কি। তো এখন আমি ডালটা বাগার প্রায় হয়ে আসতেছে। আমি দেখেন আঁচ কত বাড়িয়ে দিয়েছি, তারপরও ওটা লাল হচ্ছে না। লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। লাল হলে আমি এটা ডালের মধ্যে দিয়ে দিব, তারপর আমার ডাল বাগার শেষ। এই তো আন্দাজ মতো আমি একটু লবণ দিয়ে নিলাম, আর চাইলে শুকনো মরিচও দিতে পারেন। তো আমি আবার ভাবছি যে আর কোনো আলাদা কোনো কড়াই ব্যবহার করব না, এটার মধ্যেতেই আমি আমি এটার মধ্যেই আমি রান্না করে নেব, শাকটা রান্না করব। তো এই কড়াইটাতেই আমি এটা দিয়ে, ডালটা আমার বাগার যেহেতু হয়ে গেছে, আমি ডালটাকে এটার বাগার দেওয়ার পরে এটাতেই আমি শাক রান্না করব। আমি আসলে সচরাচর দেখা যায় নিজের কাজগুলো নিজেকেই করতে হয়। তাও আপনি যদি সুন্দর মতো একটাতে করতে পারেন তাহলে এটা আপনার জন্য সুবিধা হলো আর কি, একটু ধোয়ার ঝামেলাটা কম হলো এই আর কি। আর যেহেতু একটু এখন পুরোপুরি ঠান্ডা পড়ে নাই, তবে ঠান্ডা পড়ার তো সম্ভাবনা আছে, তাই না? তো এখন একটু ঠান্ডা থেকে বেঁচে থাকতে পারলেই ভালো। কারণ হঠাৎ হুটহাট করে ঘরে ঘরে জ্বর ঠান্ডা, এটা হচ্ছে ওয়েদার চেঞ্জ হলে সবার জ্বর ঠান্ডা লেগেই থাকে। আর শাক রান্না এটা তো সবাই পারে অহরহ। শাকটাকে সিদ্ধ করে দিয়ে নিয়েছি লবণ দিয়ে, তারপরে এই যে পেঁয়াজ রসুন শুকনো মরিচ এই আর কি, আর পরিমাণ মতো লবণ দিয়ে বাগার দিব আর কি। এই তো এটা আর বিশেষ কিছু না বলার। তারপর আমি বলে দিলাম যেহেতু আমি রান্না করছি, তো কীভাবে করছি সেটাই আপনাদের জানিয়ে দিলাম। তো এটা হলে আমি আসলে একটা ভাজি করব। তো একে একে সব রান্নাগুলো সেরে নিচ্ছি। এটা আমার লাঞ্চ আওয়ারের রান্না, দুপুরবেলা। আসলে আমার দেখা যায় মুরগি আছে, মুরগির তরকারি থাকলেও আমার খেতে ইচ্ছে করছে না। আর যেহেতু আমি গত রাতেই রান্না করেছি মুরগির তরকারিটা, তো আমি আর এর জন্য আলাদাভাবে আর কোনো তরকারি রান্না করলাম না। কারণ যেহেতু আমার এখানে মুরগির তরকারিটা ছিল, তা আমি শুধু সেই তরকারিটাকে গরম করব। আর এখানে আমি একটু বাগার দিয়ে নিলাম শাকটা, এবং একটু ফুলকপি আলু দিয়ে ভাজি করব একটা, আর এই ডাল ব্যাস, আর ভাত। আর কোনো কিছু প্রয়োজন নেই, এগুলি যথেষ্ট। আর মনে করেন দেখা যায় আমার আর খুব সহজেই আমি করার চেষ্টা করি। আর আসলে শাকের থেকে কিন্তু এক ধরনের আলাদা পানি বের হয়,
সেটা সিদ্ধ হওয়ার সময় আপনি দেখবেন। আর শাক যখন বাগার দিবেন তখনও কিন্তু শাকটা আরও বেশি হয়ে যাবে, নরম তুলতুলে হয়ে যাবে, আরও বেশি এটার থেকে আরেকটু যদি পানি থাকে সেটা করে ফেললে ভালো লাগবে আর কি। শাকে পানি থাকলে কিন্তু ভালো লাগে না খেতে। আর আমি একটু এরকম করেই করি। তো যাই হোক, আর এটাতে আমি শুকনো মরিচ দিয়েছি, বিশেষত শাকগুলোতে আমার কাছে শুকনো মরিচ খেতে ভালো লাগে, যে শাকই হোক না কেন শুকনো মরিচ কাঁচামরিচ উভয়টাই আমি দিই। তো এই তো আমার তো আমি আসলে ভালো করে নেড়ে চেড়ে দেই। আমি আসলে ভালো করে একটু নেড়ে চেড়ে দিই, কারণ আমার একটা অভ্যাসই তো হয়ে গেল শাক রান্না করতে খুব একটা সময় লাগে না, খুব সহজে ঝটপট হয়ে গেছে। তো আমি আরেকটা কড়াই ব্যবহার করেছি, যেহেতু কড়াইটা একটু ধুতে হবে, যেহেতু ওটার মধ্যে ডাল বাগার এবং শাকটা করেছি। তো এটার মধ্যে আমি ভাজিটা করব। আমি আগে ভাগেই ফুলকপি কেটে সুন্দর করে ধুয়ে ওটাকে করে নিয়েছি, ঠিকঠাক করে নিয়েছি। এখন শুধু বাগার দেওয়া, মানে যেভাবে আমি রান্না করি সেটাই। তো আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিব, হালকা বাদামি রঙ করে ভেজে এক একে সব মশলা দিয়ে নেব। তো ভাজি আসলে এখন শীতের দিন, শীতের সবজিগুলোই সবাই সচরাচর খায়, শীতের সবজিগুলো খেতে ভালোই লাগে। আসলে দেখা যায় আপনি সবজি এখন যে সবজিগুলো এখন বর্তমানে আছে, তো সবজিগুলো নিরামিষ খেতে ভালো লাগে, মাছ মাংস তারপরে ভাজি খেতে ইচ্ছে করে। আর শীতের সবজিগুলো আমার কাছে বিশেষ করে বেশি ভালো লাগে, ফুলকপি আর পাতাকপিটা। তো আমার কাছে এই দুইটা খেতে খুব একটা খারাপ লাগে না, সেমও ভালো লাগে। তো দেখবেন একই খাবার যদি আপনি একঘেয়েমি করে খান, শুধু তরকারি রান্না করেন, আপনার কাছে ভালো লাগবে না। একটু ভাজি করলেন, আবার ভাজির পরিবর্তে আপনি ভর্তাও খেতে পারলেন, আবার ভর্তার পরিবর্তে আপনি অনেক সময় ফ্রাই করেও খেতে পারলেন। মানে একই খাবার ভিন্ন ভিন্ন রকম করে খেলে এটা ভালোই লাগে আর কি। তো এভাবে করে আমার কাজকর্মগুলো আমি সেরে ফেলি। তো আমি সামান্য আদা রসুন দিচ্ছি ভাজির মধ্যে, আর আমার কাছে ভালো লাগে তাই আমি দিই। তো আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো আমি যেভাবে রান্না করি আমি সেভাবেই আপনাদের দিই। তো এখানে খুবই সামান্য অল্প অল্প দিব, এবং আমি একটু লবণ পরিমাণ মতো দিয়ে নিলাম। তো আমি এখানে মশলাটা আগে ভাগে রেডি করে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন আপুরা, আমি কিন্তু অনেক আঁচে রান্না করছি। এখানে আমি হলুদ, মরিচ, জিরা, ধনিয়া গুঁড়ো দিয়েছি, আর জিরাটা শুধু বাটা ব্যবহার করেছি। আর যেহেতু তো আমি এইভাবে করে একে একে সব কাজগুলো করে নিই। তো এখানে আমি এখন ভাজি বসাবো। তো শাকটা হয়ে গেছে। তো এই আর কি আমার আসলে রান্না ছিল, আমি আগেই বললাম আপুরা, আমার মুরগি রান্না, যেহেতু আমি রাতেই রান্না করেছিলাম, তো যার কারণে এখন আর আমি শুধু ভাজি এবং শাকটা করছি, আর ডালটা বাগার দেবো। এই রান্না ঝটপট তৈরি হয়ে যাবে আমার রান্না। তো খুব সহজে, খুবই সিম্পলভাবে আমি সবসময় ঘরে আমি যেভাবে যাই রান্না করি না কেন আপনাদের সাথে শেয়ার করি। তো একটু পানি দিলাম, পানি দিয়ে একটু কষিয়ে নেব। কষে গেলে আর কি আমি এটাকে সুন্দর করে, আর আমি ভালো করে কষানোর চেষ্টা করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম, যাতে ভালো করে মশলাটা একটা নিচ দিয়ে লেগে না যায়। তো এভাবে করে আমি এখন ফুলকপিটা ধুয়ে রেখেছিলাম। তো আমি এখানে খুবই সাধারণভাবে তৈরি করেছি, আর এইভাবেই সচরাচর সবাই তৈরি করে থাকেন। তো এখন আমার পানিটা টেনে আসলে আমি এটাতে ধনিয়া পাতাও দিতে পারেন, আবার না থাকলে নাও দিতে পারেন। শীতের সবজিগুলো কিন্তু এমনিতেও ভালো লাগে, খারাপ লাগে না খুব একটা। তো যেসব আপুদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে, তারা সবসময় যারা আমাকে দেখেন তাদের সবাইকে জানাই, তাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই তো তৈরি হয়ে গেলো ভাজি, শাক, এবং আমার আগের মুরগি তরকারি ছিল সেটাকে আমি গরম করে নিয়েছি, এবং ডালটাও আমি টাটকা রান্না করেছি, এই আর কি। তো যাই হোক, ভালো থাকবেন সবাইকে। আমি আসলে দেখা যায় এভাবে করে বাটিতে বের নেই রান্না করার সময়, আবার যদি যখন রান্না মানে ঠান্ডা হয়ে যায় সহজে, আর এখান থেকে বেড়ে খেতে একটু মানে সুবিধাও হয়। তো কড়াই থেকে আমি সবসময় এভাবে করে বাটিতে করে তরকারিগুলো বেড়ে নিই।
তো রান্না করতে খুব একটা সময়ের বিষয় না, সব কিছু প্রস্তুত করে নিলে আপনার আশেপাশে রাখলে আপনার রান্না করা খুবই সহজ। তো এই আর কি। তো তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ সবাইকে আপুরা।